গাইস আজকে ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। আর এই অঙ্ক পরীক্ষাতে 100% পড়বে। আজকে আমরা শিখব ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বের করতে হয় খুব সহজভাবে। বুঝতে পেরেছো? আমি খাতাতে লিখে নিয়েছি, আমি তোমাদের খাতাতে করে করে দেখাবো আর হাতে ধরে ধরে শিখিয়ে দেবো তোমাদের। চলো আমি শুরু করছি। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? আগে আমাদেরকে জানতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কী আর বৃহত্তম সংখ্যাই বা কী। ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট আর বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড়। তোমরা এই দুটো মনে রাখবে, তাহলে তোমাদের এই ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার আর কোনো কিছু অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? চলো আমি নিচে থেকে শুরু করছি। দেখো, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কী। দেখো, এক অঙ্ক বলতে আমরা কি বুঝি না, একটাই অঙ্ক, একটাই সংখ্যা, একটাই সংখ্যাকে বলি আমরা এক অঙ্ক। ঠিক একটা সংখ্যাকে আমাদের মাথাতে কি লিখি না, একক। ঠিক তাহলে আমরা বুঝতে পারলাম যে একক ঘরে একটা একটা করে সংখ্যা কত অবধি যায়, ঠিক 9 পর্যন্ত যায়। 1 2 3 এভাবে যেতে যেতে কত পর্যন্ত যায়, 9 পর্যন্ত যায়। বুঝা গেল? তাইলে আমরা এখানে তো তোমরা বলো তো যে এককের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আর কোনটা বড় সংখ্যা। তাহলে বলবে এককের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1 আর বড় সংখ্যা আমাদের 9। ঠিক এটাই এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে আমাদের 1। ঠিক আছে? তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি না, এক অঙ্কের যেহেতু এককের ঘরে 9 পর্যন্তই লাস্ট, আর এই 9-এর পর কী হয় না 10 হয়ে যাচ্ছে, আর 10 সংখ্যাটা আমাদের কী সংখ্যা না দশক সংখ্যা। তাহলে আমরা কী পেলাম, সবচেয়ে বড় 9 পেলাম। তাহলে আমাদের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না, আমাদের 9। বোঝা গেছে? ভিডিওটা পুরোটাই দেখো, তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? দেখো, এরপর আমরা এখানটায় লিখে নিয়েছি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি। ঠিক দেখো, তাহলে 2 অঙ্ক বলতে আমরা কি বুঝি না, আমরা প্রথমে এখানটায় লিখে নেবো একক আর দশক। বুঝতে পেরেছো? 2 অঙ্ক মানে কি, দুটো আমাদের অঙ্ক, দুটো একক আর দশক। বুঝতে পেরেছো? আমরা কোথা থেকে গুণি দশক না, আমরা 10 থেকে গুণি। ঠিক আছে? দশক সংখ্যা আমাদের 10 থেকে পাই। ঠিক 10 থেকে গুনে গুনে আমরা কি করে যাই না 11 12 13 এইভাবে গুনে 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 তোমার 99 পর্যন্ত আমরা দশক সংখ্যা লিখি, তাই না? এই 99-এর পর যদি আমরা গুণি কী হবে না, আমাদের শতক সংখ্যা হয়ে যাচ্ছে। সেটা যদি আমরা 100 লিখি, 100টা কি আমাদের দশক সংখ্যা রইলো? এটা কি 2 অঙ্কের রইলো না এটা 3 অঙ্কের হয়ে গেল? এটা আমাদের 3 অঙ্কের হয়ে গেল। তাহলে আমরা দশক সংখ্যা কত অবধি পেলাম, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা পেলাম 9 আর 9। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী পেলাম না 10 পেয়ে গেলাম। তাহলে আমরা এখানটায় লিখতে পারি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। ঠিক 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি না 99। বোঝা গেল? এরপর তোমাদের সবচেয়ে শর্টকাট ট্রিক্স আমি শেখাচ্ছি। দেখো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাদেরকে এইভাবে বোঝালাম, এইভাবে তোমাদের আর দেখার দরকার নেই। বুঝতে পেরেছো? এরপর তোমাদেরকে সহজভাবে আমি শিখিয়ে দিচ্ছি। যখন আমাদের বলবে 3 অঙ্কের ক্ষুদ্রতম বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের কিচ্ছু করার দরকার নেই। যে অঙ্ক বলবে, যত অঙ্কের বলবে, ঠিক আছে, যত অঙ্কের বলবে, এখানে যেহেতু বলেছে 3 অঙ্কের, এইখানটায় আমরা কি লিখবো, এখানে দেখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট, আর বৃহত্তম সংখ্যা মানে কি সবচেয়ে বড়। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমরা দেখলাম যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম না আমাদের 100 পেলাম। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম কি না 10 পেলাম। বুঝতে পেরেছো? তাইলে আমরা সহজেই বলতে পারি 2 অঙ্কের যখন আমরা লিখলাম এখানটায় 1-এর পিঠে একটা শূন্য। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা হলো। ঠিক 3 অঙ্কের যদি আমরা লিখি কী লিখবো না 1-এর পিঠে দুটো শূন্য। তাহলে আমাদের কী হচ্ছে 3টে অঙ্ক হচ্ছে। তাইলে আমরা বলতে পারি যখন আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 1 লিখে কী করবো 3টে শূন্য দেবো। তাহলে আমাদের কী হচ্ছে 4 অঙ্কের হয়ে যাচ্ছে। দেখো, 1 2 3 4 4 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে আমরা অতি সহজেই অঙ্কগুলো করতে পারি। আমাদের যাই থাক, যদি আমাদের কোনো বলে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের বলুক, তাহলে আমরা কী করবো না 1 আমরা লিখবো। বুঝা গেল? আর এখানে কত সংখ্যা বলেছে না 3 অঙ্কের। দেখো, 3 অঙ্ক থেকে আমার একটা সংখ্যা চলে গেল, তাহলে আর কটা পড়ে রইল না দুটো, তার জন্য শূন্য দিয়ে দেবো। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার সময়ই হবে 1 লিখবে, যত অঙ্কের বলবে সেইখান থেকে 1 বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে তটা শূন্য দিয়ে দেবে। দেখো, এখানে আমাদের কি বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক 1 আমরা লিখলাম, আর কি করলাম না দুটো শূন্য দিয়ে দিলাম। মোট কটা সংখ্যা হলো 1 2 3টে। বুঝা গেল? চলো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা না আমরা পেলাম 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি পেলাম না 2টো নয়। ঠিক 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি পেলাম একটা নয়। ঠিক বুঝতে পেরেছো? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তোমরা বুঝতেই পারছো যে 3টে 9 হয়ে যাবে। দেখে নাও এখান থেকে কী আছে না 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা ঝটাঝট তোমরা কমেন্টে লিখে দাও, লিখে ফেলো তাড়াতাড়ি। দেখো, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বললাম আমরা 1 লিখবো। ঠিক 7-এর থেকে একটা অঙ্ক চলে গেল, কটা থাকবে না 6 থাকলো। তাহলে আমরা কি করবো না 6টা শূন্য দিয়ে দেবো। বুঝা গেল? ঠিক এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা না আমরা পেলাম যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে 7টা 9। বুঝা গেল?
এরপর আমরা চলে আসি, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। দেখো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আশা করছি এটা তোমরা পারবে, এটা তোমরা একদম গ্যারান্টি পারবে। আর যারা পারবে তারা একটু কমেন্টে বলে যাও এটার উত্তরটা কত হবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। দেখো এখানটা আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি। দেখো এখানে 4, 8, 1, 6 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে তোমরা বলো তো এখানের মধ্যে ক্ষুদ্রতম আর বৃহত্তম। তাহলে আমি ক্ষুদ্রতম মানে কি বলেছিলাম, যেহেতু আমাদের এখানে সংখ্যা দেওয়া আছে তার জন্য এখানের মধ্যে দেখবো কোনটা আমাদের সবচেয়ে বড় আর কোনটা আমাদের সবচেয়ে ছোট। তাহলে আমরা এখানটা দেখতে পাচ্ছি 8 সবচেয়ে বড়, তাহলে 8 আমার কি হবে না বৃহত্তম। ঠিক এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা না 1, তাহলে 1 হলো আমাদের ক্ষুদ্রতম। তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 পেলাম। ঠিক তারপর বৃহত্তম সংখ্যা কত পেলাম না 8 পেলাম। বুঝতে পেরেছো? তোমাদের ক্লাস 4-এর এই ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যার অঙ্ক থাকবেই থাকবে, 100% গ্যারান্টি, তোমাদের পড়বেই পড়বে। দেখো তারপর আমরা চলে আসি, ওই যে 3 অঙ্কের সংখ্যা দিয়েছি। দেখো এখানটায় 3 অঙ্কের সংখ্যা আছে, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এখানের মধ্যে দেখতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোটো। কিছু সংখ্যা নিয়ে নিয়েছি 3 অঙ্কের, যেমন হচ্ছে তোমার 853, ঠিক 762 আর 159। এদের মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা কত? তাড়াতাড়ি কমেন্টে বলো এটা কোনটা হবে বৃহত্তম আর কোনটাই হবে ক্ষুদ্রতম। যারা কমেন্টে লিখতে পারবে তারা জানবো অঙ্ক শিখতে পারছো, যারা লিখতে পারছো না তারা এখনও অঙ্কে কাঁচা আছো। ঝটঝট কমেন্টে লিখো। দেখো এখানটাই একটু দেখে নাও, আমি করে দিচ্ছি অঙ্কটা। ক্ষুদ্রতম সংখ্যা কী পেলাম না 159 না 159, বুঝা গেল। এরপর এখানটা দেখো তো বড় কোনটা, বৃহত্তম সংখ্যা কোনটা পেলাম না 853 853। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।